বোধগুলো আমাদের মধ্যে এইভাবে তৈরি হয়, একেবারে সমাজ দর্শন। আমরা যা কিছু দেখি আমাদের চারপাশে, আমাদেরকে সেটাই কিন্তু কবিতা। বলেন যে কবিতা কাল্পনিক ভাবে কিছু লেখা হয়, কবি ভাবে নেয়, একদমই নয়। যা দেখছে, যা জীবনের মধ্যে উপলব্ধি, তাই উপলব্ধি। অসাধারণ, অসাধারণ সময়। আচ্ছা, তোমার একটু গুরুদের কথা বলো, কাদের কাছে তুমি গিয়েছো, চর্চা করেছো? যখন আমি দুর্গাপুরে ছিলাম তখন আমি অনেক গুরুদের কাছে ছিলাম। আচ্ছা, তো ভালো মন্দ সবকিছুই। তারপরে আমার জগন্নাথ বসু স্যারের কাছে পাওয়া, সতী নাটক থেকে অনেক কিছু, কবিতার বলুন, এবং আঞ্চলিক কবিতা কবি দেবাশিস দণ্ড স্যারের কাছ থেকে আমার শিক্ষা নিয়ম। বাহ, জগন্নাথ বসু তিনি তো আমাদের সকলের প্রণম্য, আমারও গুরু। আমি স্যারের কাছে বেশ অনেকটা সময় চর্চা করেছি এবং অনেক কিছু শিখেছি বিভিন্ন গুরুদের কাছ থেকে গিয়ে। আমাদের তো শুধুই শেখা, জীবন জুড়ে তো আমাদের শুধুই রয়েছে শেখা, শেষ হবে না। সেই শেখার সঙ্গে সঙ্গে আমি বলি যে তুমি তো কচি কাচাদের শেখাচ্ছ সোমা। হয়ে গেল 8-10 বছর হয়ে গেল, অনলাইনে অফলাইনে অনেক। তোমার সংস্থার নাম কি? আমার সংস্থার নাম সন্দর্ভ। সন্দর্ভ, হ্যাঁ। আসলে সন্দর্ভ নামটা আমার সয়া দিয়ে, এবং সন্দ মানে হচ্ছে রচনা, কিছু সৃষ্টি, সেই থেকেই নামটা। বাহ, খুব ভালো। একেবারে দেখুন, কথা বলতে বলতে, গল্প করতে করতে, কবিতা শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষে এসে হাজির আমরা। শেষ কবিতা কি সোমা? শেষ কবিতা আরেকটি খুব পছন্দের, যেহেতু কবিতায় যেমন, কবি তুকারাম, মানে কবি না, কবি সুবোধ সরকারের লেখা কবিতা তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক, কবিতা লেখার অতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলেছিল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাত্রে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি তুকারাম। আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম, আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। কি অমোঘ সত্য কথা! কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। অনেকটা পথ এখনো হাঁটা বাকি রয়েছে, আমাদের কবিতার পথ ধরে হাঁটতে হবে সোমা। তোমার জন্য কবিতায় বিনি সুতোর পক্ষ থেকে আন্তরিক শুভ কামনা রইল। খুব ভালো লাগা হলো তোমার সাথে কথা বলে। আমারও। আগামীতে আবার তুমি আসবে কবিতায় বিনি সুতোতে, এই আশা রাখছি। আরো অনেক 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 ধন্যবাদ তোমাকে। নমস্কার।